خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দি, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বানাই নাই। তাহলে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে আপনি আমাদেরকে কি কারণে বানাইছেন, কি কারণে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং ইনসানদেরকে বানাইছি তার ইবাদত করার জন্য। কার ইবাদত? মেরাজ কি হামারা নবী সবআ সামাওয়াত, মেরাজ কি হামারা নবী সবআ সামাওয়াত, नहीं भूला वहा नबी हम गुनाहगार उम्मत, नहीं भूला वहा नबी हम गुनाहगार उम्मत। ऐ बंदा खुदा चौगर रंग की मुलाकात, ऐ बंदा खुदा चौगर रंग की मुलाकात, जल्दी से ऐ बैठे सुन हजरत की नसीहत, जल्दी से बैठे सुन हजरत की नसीहत। तौफीक से होती है नियामत की खजीना, तौफीक से होती है नियामत की खजीना, हर मर्द की ताकत की आवर है निशाना, हर मर्द की ताकत की आवर है निशाना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বছরের দ্বিতীয় জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আশা এবং বসার তৌফিক দিলেন। এই জন্য আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, বিভিন্ন মানুষ এখনো পর্যন্ত বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত আছে। আমরা যারা এখনো পর্যন্ত বিভিন্ন কাজের ব্যস্ত আছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, যারা শুনতেছি, সকলেই আমরা কি করি, অত দ্রুত মসজিদের ভিতরে চলে আসছি। আজকে আমি আমার আলোচনা সরাসরি যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হলো আমাদের মেরাজ সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, যেটা অন্য কোনো নবীর মেরাজ হয় নাই। এই যে রজব মাস চলতেছে, আজকে রজব মাসের 19 তারিখ। কেউ কেউ বলে এই রজব মাসের 27 তারিখে রাসূলের মেরাজ হয়েছে। আসলে 27 তারিখ যে মেরাজ হয়েছে এটার সঠিক এখনো কেউ বলতে পারবে না, কিন্তু রজব মাসে মেরাজ হয়েছে এটা 100% সঠিক, এর ভিতরে কোনো ভুল নাই। কেউ যদি রাসূলের মেরাজের তারিখকে অস্বীকার করে তাহলে সে একটা সগীরা গুনাহ হবে না, আর যদি রাসূলের মেরাজকে অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আজকে আমরা শুরুতেই যে আয়াতটা পড়ছি, সূরাতুল বানী ইসরাইলের প্রথম আয়াত পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইয়াছেন,
যার চারপাশকে আমি বরকতময় করেছি, তাকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য কেন ভ্রমণ করাইছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিদর্শনাবলী দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করাইছেন। নিশ্চয় তিনি সবকিছুর শ্রোতা, তিনি সবকিছু জানেন, ঠিক কিনা বলেন? এখানে দুইটা কথা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাতের বেলা যেই ভ্রমণ হয়েছে এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা বলা হয়। এই ইসরা হয় রাতের বেলা। কিসের বেলা? ইসরা দিনের বেলা সম্ভব না, ইসরা হয় রাতের বেলা। তাই মসজিদুল আকসা থেকে আরশে আজিম থেকে আরশে আজিমের উপরে 7 আসমান টপকায়া এরপরে আল্লাহর কাছে নিয়ে গেলেন, এটাকে বলা হয় মেরাজ। আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বলা হয় ইসরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, ঠিক কিনা বলেন? কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তার কাছে নিয়ে গেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার ভিতরে শুয়ে আছেন। কিসের ভিতরে? জোরে বলতে হবে কথা, কিসের ভিতরে রাসূল শুয়ে আছেন? হাতিমে কাবার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে শুয়ে আছেন। হাতিমে কাবার ভিতরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছিলেন, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন, জিবরাইল আর ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। এখানে কেউ কেউ বলে জিবরাইল আর মিকাইল ছিল, আবার কেউ কেউ বলে জিবরাইল আর ইসরাফিল ছিল। যাই হোক, দুইজন ফেরেশতা ছিল। জিবরাইল আর মিকাইল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছিলেন, হাতিমে কাবার ভিতরে রাসূল ঘুমায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ফেরেশতা আসলেন, জিবরাইল আর মিকাইল আইসা ছাদটাকে কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমাইছিলেন উপরের ছাদটাকে একদম 2 খণ্ড করে ছাদটাকে খুলে ফেললেন। ছাদটাকে খোলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ফেরেশতা, একজন জিবরাইল তার মাথার কিনারে আর মিকাইল তার পায়ের কিনারে বৈশা রাসূলকে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাড়াচাড়ার আলাপ পেয়ে রাসূল জাগ্রত হয়ে গেলেন, সজাগ হয়ে গেলেন। এবার রাসূল যখন জেগে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, আমার মাথার কিনারে কে? আমার মাথার কিনারের সামনে কে? আমার মাথার কিনারে কে? আমার পায়ের কিনারে কে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, আমি হইলাম জিবরাইল আর পায়ের কাছে হইল মিকাইল। বলতেছে, রাসূল বললেন, তোমরা কেন আসছো? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে আল্লাহর হাবিব আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহর হাবিবকে যখন এই কথা বললেন, এবার দুইজন ফেরেশতা রাসূলকে ধরে কি করলেন? জমজম কূপের কাছে নিয়ে রাসূলের জমজম কূপের কাছে নিয়ে গেলেন। জমজম কূপের কাছে নিয়ে যাওয়ার পরে রাসূলের গলা থেকে নাভি পর্যন্ত ফেরে ফেললেন একেবারে, যেটাকে ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। আমাদেরকে করা হয়, দেখবেন মানুষকে ওপেন হার্ট সার্জারি করা হইলে এরপরও মানুষটা বাঁচে কি বাঁচে না, ঠিক কিনা বলেন? এই ওপেন হার্ট সার্জারি, যেটাকে অপারেশন বাংলায় বলা হয় অপারেশন, উর্দু ফার্সিতে বলা হয় সিনা চাক, শক্কে সদর করা হয়েছে আমার হাবিব, আল্লাহর হাবিবকে শক্কে সদর করা হয়েছে। বিজ্ঞানীরা আজকে তারা গবেষণা করে দেখছে ওপেন হার্ট সার্জারি করা হইলে মানুষ তারপরেও বাঁচে। এটা তারা বিজ্ঞানীরা কোথায় পাইছে? এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই তারা শিখছে, ঠিক কিনা বলেন?
তাহলে একজন মানুষকে অপারেশন করাইলেও মানুষটা বাঁচে কি বাঁচে না? আমাদের একজন উস্তাদ ছিল, তার একদম এখান থেকে নিয়ে পিঠের এই পর্যন্ত দেখলাম আমরা ফাড়া, কিন্তু জিজ্ঞাসা করলে বলতো না। তার মানে ওই উস্তাদকে কি করা হয়েছে? অপারেশন করা হয়েছে। দেখবেন এত বড় অপারেশন করার পরেও মানুষ কিন্তু এখন বাঁচে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝমঝমের কূপের সামনে নিয়ে গেলেন। ঝমঝমের কূপের সামনে নিয়ে রাসূলকে যখন গলা থেকে নাভি পর্যন্ত জিব্রাইল আর মিকাইল যখন ফেরে ফেললেন, ফারার পরে রাসূলের কলবটাকে বের করা হইল, রাসূলের কলিজা কেটে হাড়টাকে বের করা হইল। বের করে রাসূলের কলবটাকে একদম স্বর্ণের পাত্রের ভিতরে রাখলেন। রাসূলের কলিজাটাকে একদম একজন রূপার পাত্রের ভিতরে রাখা হইল। রাখার পরে জমজমের কূপের পানি দিয়ে যখন রাসূলের হৃদয়টাকে কলবটাকে ধুইয়া দিলেন, ধোয়ার পরে কি করলেন? রাসূলের কলবটাকে যখন ধোয়া হয়ে গেল, এরপরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কলবটাকে রাসূলের বুকের ভিতরে আবারও ঢুকাইয়া দিলেন। ঢুকার পরে জিবরাইল আলাইহিস সালাম নূর আর হিকমত দিয়ে রাসূলের কলবটাকে ভিতরে ঢুকাইয়া দিয়ে আবার একটা চাপ দিলেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের কলবটা লেগে গেল, আগের মতো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নূর আর হিকমত দিয়ে রাসূলের কলবের ভিতরে ঢুকায়া দেওয়া হইল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বুরাক নিয়ে আসলেন। একটা বুরাক নিয়ে আসলেন, যেটার গতি হইল সেকেন্ডের ভিতরে, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলতে পারে। ওই বুরাকের চোখের নজর যত দূর পর্যন্ত যায়, এক কদম দিলে ওই বুরাকটা সেই পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে বুরাকের কি পরিমাণে গতি ছিল! বুরাকের উপরে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, জিবরাইল সামনে বসলেন। জিবরাইল যখন সামনে বসলেন, রাসূলকে মাঝখানে বসাইলেন, মিকাইল ফেরেশতা পিছনে বসলেন। তারা তিনজন বুরাকের উপরে উঠলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইয়াসরিবে নিয়ে গেলেন। ইয়াসরিব মানে মদিনা। মদিনার প্রথম নাম ছিল কি? ইয়াসরিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছে, আল্লাহর হাবিব এখানে আপনি একটু নামেন। আল্লাহর হাবিব বললেন, এটা কোন জায়গা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে আপনাকে কিছুদিনের পর কিছুদিনের ভিতরে হিজরত করে চলে আসা লাগবে। এবার আল্লাহর হাবিবকে সেখানে নামাইলেন। নামানোর সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে বুরাকে আবার উঠলেন। এরপরে যাইতে যাইতে মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ের ভিতরে, যেই তুর পাহাড়ে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেই পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন, সেই পাহাড়ে যখন আল্লাহর হাবিবকে নিয়ে যায় বললেন, জিবরাইল যখন বললেন, আল্লাহর হাবিব আপনি এখানে একটু নামেন। আল্লাহর হাবিব বললেন, এটা কোন জায়গা? তখন জিবরাইল বললেন, এটা আপনার ভাই মুসার পাহাড়, যেই পাহাড়ে যে আপনার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। এবার আল্লাহর হাবিব সেখানে নামলেন। সেখানে নামার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে রাসূলকে আবারও বুরাকের উপর সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নামানো হইল। এবার মসজিদের ভিতরে রাসূলকে নিয়ে যাওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনি একটু দাঁড়ান, আমার বুরাকটাকে বেঁধে নেই। এবার রাসূল বললেন, বুরাক বাঁধা লাগবে কেন? বুরাক কি কেউ নিয়ে যাবে নাকি? বুরাক কি আমাদেরকে ছেড়ে কেউ চলে যাবে নাকি? এবার জিবরাইল বললেন, না না, বুরাক আমাদেরকে ছেড়ে চলে যাবে না, বুরাক কোথাও যাবেও না, বুরাককে কেউ নিয়েও যাবে না। কারণ হইল, বুরাকটাকে বেঁধে রাখার কারণ হইল, আজকের যেই সফরটা হইল, এই সফরের নাম হইল শিক্ষা সফর। এখান থেকে যাওয়ার পরে আপনি আপনার উম্মতদেরকে যা বলবেন দুনিয়ার ভিতরে, যখন তার উম্মতরা নামাজের ভিতরে চলে যাবে, যখন নামাজের ভিতরে চলে যাবে, তার গাড়িটাকে যেন লক করে যায়। যখন একজন
রিকশাওয়ালা যখন নামাজে দাঁড়াবে, রিকশাওয়ালা যেন তার রিকশাকে তালা মেরে তারপরে মসজিদের ভিতরে নামাজের ভিতরে দাঁড়ায়। একজন মোটর সাইকেলওয়ালা যখন নামাজের ভিতরে চলে যাবে, সে যেন তার মোটর সাইকেলটাকে লক করে তারপরে নামাজের ভিতরে যেয়ে দাঁড়ায়। একজন সাইকেলওয়ালা যখন সাইকেল নিয়ে নামাজের ভিতরে চলে আসবে, সে যেন তার সাইকেলটাকে তালা মেরে তারপরে নামাজের ভিতরে আসে। কারণ হলো বাংলাদেশের ভিতরে চোরের অভাব নেই, ঠিক কিনা বলেন? এটা হইল শিক্ষা সবর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল কি করলেন, একটা পাথরকে ফুটা কইরা বোরাকটাকে সেখানে বেঁধে রাখলেন। এবার মসজিদ আকসার ভিতরে রাসূলকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে লাগলেন, সামনে যাইতে লাগলেন। মসজিদটা পুরো পরিপূর্ণ হয়ে গেছে, কাতারবদ্ধ করে সমস্ত নবীরা পর্যন্ত দাঁড়ায়া গেছে। পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়ায়া গেছে। শুধুমাত্র নামাজের জায়গাটা যেখানে দাঁড়ায় ইমাম সাহেব নামাজ পড়ায়, শুধুমাত্র নামাজের জায়গাটাই ফাঁকা আছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের হাতটা ধরে নামাজের সামনে, ইমাম সাহেবের সামনে যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, নামাজের মুসল্লায় রাসূলকে দাঁড় করায়া দিলেন। এবার রাসূলকে বলা হইল, আজকে নামাজ পড়াইবেন শুধুমাত্র আপনি, দুনিয়ার আপনি যেখানে আছেন দুনিয়ার কোন নবী এবং রাসূল ইমামতি করার যোগ্য না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে, রাসূলের যখন নামাজ শেষ হয়ে গেল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের ভিতরে উঠানো হইল। এবার ইসরা শেষ হয়ে গেল। মসজিদে আকসা থেকে রাসূলকে যখন আসমানের ভিতরে নিয়ে যাওয়া হইল, প্রথম আসমানের ভিতরে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে সালাম দিলেন। রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের ফেরেশতাদেরকে সালাম দিলেন। প্রথম আসমানের ফেরেশতাকে সালাম দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের উত্তর দেওয়ার পরে বলতেছেন, আপনি কে? বলতেছে, আমি জিবরাইল। বলল, আপনার সাথে কে? বলল, হুয়া মুহাম্মদ। বলতেছে, তাকে কি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আনার জন্য বলছে নাকি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হ্যাঁ, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাওয়ার জন্য বলছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন, দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে প্রথম আসমানের দরজা খোলা হয়ে গেল। প্রথম আসমানের দরজা খোলার পরে এবার ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাইলেন। প্রথম আসমানে রাসূল উপরে এবার চলে গেলেন। যাওয়ার পরে প্রথমে দেখা হইল পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের পিতা, ঠিক কিনা বলেন? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইল। এবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে দোয়া দিলেন। দোয়া দেওয়ার পরে অনেক কথাবার্তা হইল। কথাবার্তা শেষ হওয়ার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আর মিকাইল এবার দ্বিতীয় আসমানের দিকে রওনা হইলেন। দ্বিতীয় আসমানের এবার সালাম দেওয়া হইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিলেন, আবারও বললেন, আপনি কে? বললেন, আমি আনা জিবরাইল ওয়া হাজা মিকাইল। আর বলল, আপনাদের সাথে কে? বলল, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতা বলল, আপনাকে কি তারকে নিয়ে যাওয়ার জন্য বলছে নাকি? বলল, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলছে। এবার যখন দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সালাম দেয়া দ্বিতীয় আসমানের দরজা যখন খুলে দেওয়া হইল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আসমানের ফেরেশতাও স্বাগতম জানাইলেন। দ্বিতীয় আসমানে দেখা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বিতীয় আসমানে দেখা হইল পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই। তারা দুই পরস্পরে কি ছিলেন? পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইল। তারা পরস্পরে খালাতো ভাই ছিলেন। এবার যখন পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা শেষ হইল, এবার পয়গম্বরকে জিবরাইল নিয়ে দ্বিতীয় আসমানের দিকে রওনা দিলেন। 3
নম্বর আসমানের যখন দরজার কাছে চলে গেলেন, জিব্রাইল আলাইহিস সালাম সালাম দিলেন। 3 নম্বর আসমানের ভিতরে চলে যাওয়ার পরে সালাম কালাম দেওয়া শেষ হয়ে গেল। এবার 2 নম্বর আসমানের ভিতরে যখন দরজা খুলে দেওয়া হইল, পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরজা খুলে দেওয়া হইল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 আসমানের ভিতরে দেখা হইল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে যখন মেরাজ শেষ হইল, মেরাজ শেষে যখন দুনিয়ার ভিতরে আসলেন, দুনিয়ার ভিতরে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণে সুন্দর ছিল। মিশরের নারীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে শুধুমাত্র একটা নজর দেখছে, একটা নজর দেখার সঙ্গে সঙ্গে তাদের হাতের আঙ্গুল পর্যন্ত কাইটা ফেলাইছে। ঠিক কিনা বলেন? তাহলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণে সুন্দর ছিল। এবার ইউসুফ আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ হয়ে গেল। এবার যখন 4র্থ আসমানের দিকে চলে গেলেন, 4র্থ আসমানের ভিতরে দেখা হইল পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সাথে। কার সাথে? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু কিন্তু দুনিয়ার ভিতরে হয় নাই। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হয়েছে 4র্থ আসমানে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হইল, তার সাথে কথাবার্তা যখন শেষ হয়ে গেল, কথাবার্তা যখন এক পর্যায়ে শেষ হওয়ার পরে এবার 5ম আসমানের দিকে যখন জিব্রাইল রওনা করলেন রাসূলকে নিয়ে, এবার 5ম আসমানের ভিতরে দেখা হইল পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে। পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ হইল। পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে যখন কথাবার্তা শেষ হইল, এবার যখন 6ষ্ঠ আসমানের ভিতরে চলে গেলেন, 6ষ্ঠ আসমানের ভিতরে যায় একটা নবীর সাথে দেখা হইল। যখন এবার 7ম আসমানের ভিতরে চলে গেলেন, 7ম আসমানের ভিতরে যাওয়ার পরে দেখা হইল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হইল। 7ম আসমানের ভিতরে আছে বাইতুল মামুর। আজকে আমরা মানুষরা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবের ভিতরে মক্কা মদিনার ভিতরে চলে যাই, মক্কার ভিতরে যখন মক্কার ঘরটা আমরা যখন তাওয়াফ করি, ওই মক্কার সোজা 7ম আসমানের ভিতরে আছে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। ফেরেশতারা কি করে? দৈনিক 70,000 ফেরেশতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ফেরেশতার সংখ্যা কত? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার বর্ণনা দিতে যে এই কথাটা বলছিলেন, তোমরা ভালো করে শুনে রাখো। বাইতুল মামুর 7ম আসমানের ভিতরে আছে ফেরেশতাদের কাবা, বাইতুল মামুর। ওই যখন প্রত্যেকটা সময়ে ফেরেশতারা কি করে? প্রতিটা সময়ের ভিতরে 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে। যেই 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতারা আর সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কি পরিমাণে ফেরেশতা বানাইছে একবারও চিন্তা করলেন না? আপনার আমার কাদের ভিতরে ফেরেশতা আছে না নাই? অবশ্যই ফেরেশতা দিয়ে আপনাকে আমাকে পাহারা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে আমাকে পাহারা দেয়, এমনি এমনি পাহারা দেয় না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনার আমার ডিউটি করার জন্য, এই কারণে ডিউটি করে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আপনার আমার জন্য নিযুক্ত করে দিলেন। কি কারণে নিযুক্ত করে দিলেন? কারণ হইল মানুষ হইল দামি। মানুষ যদি দামি হয় তাহলে ফেরেশতাদেরকেও ছাড়ায়া যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মামুর যখন পেরিয়ে যখন চলে যাইতে লাগলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন চলে গেলেন, এবার জিব্রাইল বললেন আমি আর যাইতে পারবো না, বাকিটা পথ আপনাকে একা একাই যাইতে হবে। কারণ হইল এই সিদরাতুল মুনতাহা থেকে যদি আমি যদি আর এক কদম পর্যন্ত উঠি, তাহলে আমার পাখা পর্যন্ত, আমার পাখাকে জ্বালায়া দিবেন একজন। তিনি কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কারণে দেখেন ফেরেশতা যদি মানুষ যদি শ্রেষ্ঠ হয় তাহলে ফেরেশতাদেরকেও ছাড়ায়া যায়। এই কারণে বলা হয় বাড়তেছে জনসংখ্যা, কমতেছে মানুষ, ঠিক কিনা বলেন? মানুষের ক্ষেত্রে এই কারণে কি কারণে বলা হয়? কারণ একজন দেখবেন একটা গরু যখন একটা বাচ্চা হয়, গরুকে কোনোদিন বলা হয় না তুমি গরুর মতো গরু হও। একটা ছাগলের বাচ্চা হওয়ার পরে ছাগলকে বলা হয় না তুমি ছাগলের মতো ছাগল হও। কারণ একটা মানুষের বাচ্চা হওয়ার পরে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও, ঠিক কিনা বলেন? কারণ হইল মানুষ যদি শ্রেষ্ঠ হয় তাহলে ফেরেশতাদেরকেও ছাড়ায়া যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে কুকুর শুয়ারের চাইতেও বেশি নিকৃষ্ট হয়, ঠিক কিনা বলে? এই কারণে মানুষ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আপনাকে আমাকে ফেরেশতার মাধ্যমে পাহারা দেয়, এমনি পাহারা দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আমার বান্দা বান্দি তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বানাই নাই। তাহলে আমরা প্রশ্ন করলাম আল্লাহ তাহলে আপনি আমাদেরকে কি কারণে বানাইছেন, কি কারণে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং ইনসানদেরকে বানাইছি তার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য আপনাকে আমাকে বানাইছে। শুধুমাত্র আমি বলতেছি সব সময় যদি আল্লাহর ইবাদত করি তাহলে আমরা কিভাবে বাইসে থাকবো, কিভাবে রিজিক অন্বেষণ করব, কিভাবে আমরা খাবো। আমরা এটাই, আপনি একটা কথা ভালো কইরা শুনে রাখেন, আপনি দুনিয়ার ভিতরে যেই কাজটাই করেন না কেন রাসূলের সুন্নত মতো করবেন, রাসূলের সুন্নত অনুযায়ী করলেই ওইটাই আল্লাহর ইবাদত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি বানাই নাই। মানুষ যদি শ্রেষ্ঠ হয় তাহলে ফেরেশতাদেরকেও ছাড়াইয়া চলে যায়। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাসূলকে নামায়া দিলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা বাহন পাঠাইয়া দিলেন। সেই বাহনটার নাম হইল রফরফ। কি বাহন? রফরফ একটা বাহন বানাইয়া দিলেন, যেই বাহনকে বিজ্ঞানীরা বিমান এবং রকেট আবিষ্কার করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা বাহনের প্রথম অক্ষর দিয়া। বুরাক শব্দের অর্থ হইল বুরাকের শব্দের অর্থ থেকে বুরাক থেকে বিমান বানাইছে। কি বানাইছে? বুরাক থেকে বিমান। রফরফ থেকে রকেট, ঠিক কিনা বলে? রফরফ থেকে রকেট, রফরফ থেকে কি বানাইছে? রকেট। বুরাক থেকে বিমান বানাইছে। এটা দেখবেন রাসূলের যে মেরাজ হয়েছে এখান থেকে অনেক বিজ্ঞানীরা রিসার্চ করে অনেক কিছু আবিষ্কার করছে। এবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন রফরফের ভিতরে উঠলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতা খুলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন রে হাবিব, আপনার জুতা খুলতে হবে না, আপনার জুতা নিয়েই চলে আসেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন কেন আমি জুতা খুলবো না? কারণ হইল তুর পাহাড়ের ভিতরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার সাথে কথা বলতো প্রত্যেকটা সময় জুতা খুইলা আপনার সাথে কথা বলতো। আমি তো আজকে আরশে আজিমের উপরে চলে আসছি, এখানে যদি আমি জুতা না খুলি তাহলে কেমন হয়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রে হাবিব আমার, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জুতা আর আপনার জুতা একদমই বিক্রি হয় না, ঠিক কিনা বলেন?
আল্লাহর হাবিবের কি পরিমাণে দাম ছিল চিন্তা করেন। এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আল্লাহর হাবিবের কথোপকথন শেষ হইলেন, এবার যাওয়ার পরে আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বন্ধু, আপনি বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যায়, আপনি আমার জন্য কি আনছেন? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার যত জাহিরি ইবাদত আছে, আমার যত শারীরিক ইবাদত আছে, সমস্ত ইবাদত আমি আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে বন্ধু আমার, আপনি যেহেতু আমাকে আমার জন্য হাদিয়া নিয়ে আসলেন, আপনার যত ইবাদত, শারীরিক ইবাদত আছে, আপনার যত জাহিরি ইবাদত আছে, সমস্ত ইবাদত আমার জন্য নিয়ে আসছেন, আমিও আপনার জন্য 3টা পুরস্কার দিয়ে দিলাম। 1 নম্বর পুরস্কার দিলাম আপনাকে আমি রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব কি করলেন? আরশে আজিমের উপরে যে আপনাকে আমাকে ভুলে নাই। আল্লাহর হাবিব বললেন, আমি রহমত এবং বরকত আমি একলা নিব না, আমি আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার রহমত নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের উপরে যায়, ওখানে যায়ও আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে চলে গেছে, তারপরেও আপনাকে আমাকে ভুলে নাই, ঠিক কিনা বলেন? তাহলে আপনাকে আমাকে আল্লাহর হাবিব কি পরিমাণে মহব্বত করেন, কি পরিমাণে ভালোবাসেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথোপকথন শেষ হইল, এবার আল্লাহর হাবিবকে জান্নাত দেখানো হইল। কি দেখানো হইল? জান্নাত দেখানো হইল। ভালো করে শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢোকার পরে জান্নাতটা দেখলেন উর্বর জমিন। কি জমিন? উর্বর জমিন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইল, আপনি দুনিয়ার ভিতরে যায় বলবেন আপনার উম্মতটা যেন বেশি বেশি করে সুবহানাল্লাহ, বেশি বেশি করে আল্লাহু আকবার, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ যদি আপনার বান্দা, আপনার উম্মত যদি বলে, জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ওই গাছটার দূরত্ব কত পরিমাণে বেশি, একবার আপনি আমি চিন্তা করেন। গাছটা এত বড়, দূরত্বগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচের ছায়া দিয়ে যদি দৌড়ায়, 500 বছর পর্যন্ত দৌড়ানোর পরে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার দাম আছে না নাই? এবার রাসূলকে জান্নাতের ভিতরে যখন ঘুরাইলেন, জান্নাত দেখা শেষ হয়ে গেল। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হইল। কিসের ভিতরে? জাহান্নাম চিনেন না আপনারা? জাহান্নামের ভিতরে যখন আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হইল, 1 শ্রেণীর মানুষকে আল্লাহর হাবিব দেখতে লাগলেন। রক্তের নদীর ভিতরে তারা, রক্তের নদীর ভিতরে সাঁতরাইতেছে। কি করতেছে? ভালো করে শুনেন। 1 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর হাবিব দেখলেন রক্তের নদীর ভিতরে সাঁতরাইতেছে। রক্তের নদীর মাঝখান থেকে সাঁতর কাইটা যখন কিনারের ভিতরে চলে আসে, আবার ফেরেশতারা কি করে, বিশাল বড় পাথর নিয়ে তার মাথার ভিতরে মারে। মাথার ভিতরে যখন পাথর মারা হয়, ওই পাথরের আঘাতের চোটে আবারও রক্তের নদীর মাঝখানে চলে যায়। তখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে জিব্রাইলকে জিজ্ঞাসা করার পরে এবার জিব্রাইল বললেন, রে এরা হইলে এরকম 1 শ্রেণীর মানুষ যারা দুনিয়ার ভিতরে কি করতেন? সুদ ঘুষ খাইতেন। কি করতেন? কথা কয় না? সুদ ঘুষ আসেনি আমাদের সমাজে? যারা সুদ ঘুষ খাইবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের নদীর ভিতরে কি করাবেন? রক্তের নদীর ভিতরে তাদেরকে রাখবেন এবং কি করবেন? পাথর দিয়ে তাদের মাথা আঘাত করা হবে। আল্লাহর হাবিব দেখে আসলেন এই শ্রেণীর মানুষদেরকে রক্তের নদীর ভিতরে সাঁতরাইতেছে। এই কারণে দুনিয়ার ভিতরে আমাদের সুদ ঘুষ থেকে বিরত থাকা লাগবে। আমি যদি এই সুদের বিরুদ্ধে কথা বলি, তাহলে 1 শ্রেণীর লোক বলে, হুজুর আপনি কেন সুদের বিরুদ্ধে কথা বলেন? আপনার কারণে অনেক মুসল্লি আসে না। এইটা আপনি আমি ভালো করে শুনে রাখেন, সুদের বিরুদ্ধে কেন কথা বলি? সুদের বিরুদ্ধে কথা বলার
কারণ হইল আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলেম বানাইছে, আপনাদের এখানে আনছে, আমি যদি আজকে সুদের বিরুদ্ধে কথা না বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটাকে আগুনের কেসি দিয়ে কাইটা দেয়া হবে। কি করা হবে? আগুনের কেসি দিয়ে আমার জিহ্বা কাইটা দেয়া হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাকে আমি এলেম দিছিলাম, এলেম অনুযায়ী মানুষদেরকে সঠিক কথা বলো নাই। তুমি এক বেলা ভালো খাওয়ার জন্য মানুষদের বাসায় বাসায় যায় তুমি ভালো খাওয়ার জন্য সঠিক কথাটি বলো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে ছাড়বে না। আমি চাই সমস্ত মানুষটাই জান্নাতের ভিতরে চলে যাক। ঠিক কিনা বলেন? আমি একলা যদি জান্নাতে যাই, আপনারা যদি জান্নাতে না যান, তাহলে কি আমার ভালো লাগবে? ভালো লাগবে না। আমি চাই আপনি আমি সমস্ত মানুষ মিললেই জান্নাতের ভিতরে চলে যাই। ঠিক কিনা? আপনি যখন দুনিয়ার ভিতরে সুদের ভিতরে মজা পেয়ে গেছেন, একজন মানুষ যখন 1 কোটি টাকা কামায়, 1 কোটি, কয় কোটি? হালাল ভাবে 1 কোটি টাকা কামায়, এর ভিতরে যদি মাত্র 50,000 টাকা যদি হারাম ভাবে আসে, তিনি কি করে? ওই হালালের চাইতে হারামের ভিতরে মজা পেয়ে যায়। একজন মানুষ যদি হারামের ভিতরে যদি মজা পেয়ে যায়, তাহলে হালালের ভিতরে আর তৃপ্তি থাকে না। ঠিক কিনা বলে? তাহলে সুদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আপনাকে আমাকে সুদ থেকে বিরত থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আপনাকে দেখে আসছে, যেই মানুষটা সুদ ঘুষ খাবে তাকে কি করা হবে? রক্তের নদীর ভিতরে ফালায় রাখা হবে, পাথর দিয়ে তার মাথাটা আঘাত করা হবে। এবার আল্লাহর হাবিব একটু সামনের দিকে চলে গেলেন। একটু সামনের দিকে যখন অগ্রসর হইলেন, এক শ্রেণীর মানুষদেরকে দেখলেন, তার পাশেই ভালো গোস্ত রাখছে। গোস্ত চিনেননি? তার সামনেই ভালো গোস্ত রাখছে, আর এই এক পাশে রাখছে দুর্গন্ধওয়ালা গোস্ত, পচা গান্দা রাখা হয়েছে। ওই মানুষটা কি করতেছে? ভালো গোস্ত না ছুঁয়ে দুর্গন্ধওয়ালা গোস্ত খাইতেছে। কি করতেছে? পচা গোস্ত খাইতেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, এই মানুষটা কি নির্বোধ নাকি? এই মানুষটা কি বোকা নাকি? ভালো গোস্ত ছুঁয়ে খারাপ গোস্ত কেন খায়? দুর্গন্ধওয়ালা গোস্ত কেন খাইতেছে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষটা হইল এরকম মানুষ যারা দুনিয়ার ভিতরে ইফতিজিং করে। কি করে? ইফতিজিং বুঝেননি? নিজের স্ত্রী, হালাল স্ত্রী দুনিয়ার ভিতরে, ঘরের ভিতরে হালাল স্ত্রী ধুইয়া নিজের স্ত্রী ভালো লাগে না, অন্যের স্ত্রী ভালো লাগে। এরকম মানুষ আছে না নাই? কথা কয় না? নিজের হালাল স্ত্রী ঘরের ভিতরে আছে। নিজের হালাল স্ত্রী কিরকম সুন্দর জানেন? প্রিয়াঙ্কা চোপড়া, মানে অনেক সুন্দর তার স্ত্রী ঘরের ভিতরে, অথচ বাইরে একটা আছে আলকাতুন নেসা, মানে পাতিলের দিকে তাকাইলে পাতিলের গোয়ার ভিতরে যেরকম কালো ওরকম কালো, কিন্তু নিজের স্ত্রী এত সুন্দর থাকা সত্ত্বেও বাইরের ওই কালোটাকে ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ হালালের ভিতরে তিনি আর মজা পাই নাই, হারামের ভিতরে মজা পাওয়ার কারণে তার হালালের দিকে তৃপ্তি পাই নাই। ঠিক কিনা বলে? এই কারণে কি করা যাবে না? ইফতিজিং করা যাবে না। নিজের হালাল স্ত্রী থেকে হারামের দিকে তাকানো যাবে না। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম ভ্রমণ করলেন, জাহান্নামের ভিতরে এই অবস্থা দেখার পরে আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন। জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ শেষ হয়ে গেল, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় দিবেন। আল্লাহর হাবিব বললেন, হে আমার হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে আমার হাবিব, আপনি যখন চলেই যাবেন আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, 3টা হাদিয়া দিলাম। কয়টা? ভালো কইরা মনে রাখবেন। কয়টা? 3টা হাদিয়া দিলাম। 1 নম্বর হাদিয়া হইল আপনাকে আমি কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। কাউসার হইল বুঝেননি? যারা কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন, যারা কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ওই কাউসারের 1 পেয়ালা পানি পান করবে, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তার আর কোনো পানির পিপাসা লাগবে না। কাউসার দান করলেন। 1 নম্বর পুরস্কার হইল আল্লাহর হাবিবকে মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করলেন। 2 নম্বর পুরস্কার হইল সূরাতুল বাকারার শেষের 2 আয়াত বা 3 আয়াত দান করলেন। যারা সূরাতুল বাকারা ঘরের ভিতরে তেলাওয়াত করবে, ভালো করে শুনে রাখেন,
পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা। যারা ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করবে ওই ঘরের ভিতরে আর অভাব অনাটন দেখা দিবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কোরআন শরীফ তেলাওয়াতই করতে পারি না। সূরা বাকারা বললে কি আর চিনবো আমরা? কোরআনই তেলাওয়াত করতে পারি না, তাহলে সূরা বাকারা কেমনি করতে পারবো? ঠিক কিনা বলে? তাহলে আমাদের যতটা ইংরেজি বাংলা পড়া যতটা পর্যন্ত যতটা গুরুত্ব, তার থেকে হাজার হাজার কোটি গুণে বেশি গুরুত্ব হইল আল্লাহর কোরআন শিখা। ঠিক কিনা বলেন? 3 নম্বর পুরস্কার, ভালো করে শুনেন। 3 নম্বর পুরস্কার আল্লাহর হাবিবকে দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? এর আগেও বলছি আল্লাহর হাবিবকে এই 50 ওয়াক্ত নামাজ দিলেন। এবার 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আসা ধরলেন। যখন ষষ্ঠ আসমানে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তখন দেখা হইল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি হাদিয়া দিলেন? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো খুশিতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছিলেন। কিন্তু আল্লাহর হাবিবকে মূসা পয়গম্বর বললেন, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবেন না, আপনার উম্মত এত নামাজ পড়বে না, আপনি চলে যান, কমায় নিয়ে আসেন। কারণ হইল আমার উম্মতের ভিতরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজই সঠিক মতো আমার উম্মত আদায় করে নাই। আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ তো কশিন কালেও আদায় করবে না। এবার আল্লাহর হাবিব কি করলেন? একবার গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন। আল্লাহর সাথে যাওয়ার পরে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, রে আল্লাহ, মূসা পয়গম্বর তো বললো আমার উম্মত এত নামাজ পড়তে পারবে না, আপনি একটু কমায়া দেন না। এবার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার চলে আসতে লাগলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কয় ওয়াক্ত কমাইছে? তখন বলল 5 ওয়াক্ত নামাজ কমায়া দেওয়া হয়েছে। এবার বললেন, না না, আপনার উম্মত এই 45 ওয়াক্ত নামাজ পড়বে না, যান আবারও কমায়া নিয়ে আসেন। এইভাবে যাইতে যাইতে 5 নং 45 কয়বার? 5 নং 45 ওয়াক্ত কমাইছেন। একদম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আল্লাহর হাবিবের 10 বার দেখা হয়েছে। কয়বার? 10 বার সাক্ষাৎ হয়েছে। 5 নং 45 আর প্রথমবার একবার, মোট 10 বার দেখা হয়েছে। যখন 45 ওয়াক্ত নামাজ যখন কমায়া পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইল আবার। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াক্ত কমায়া দিলেন? তখন বললেন 45 ওয়াক্ত কমায়া দিছে, আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত 5 ওয়াক্ত ঠিক মতো পড়বে না। কি করবে না? 5 ওয়াক্ত আমরা ঠিক মতো পড়ি নাকি? অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, হে মূসা পয়গম্বর, আমার আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতে লজ্জা লাগতেছে। কি করতেছে? লজ্জা লাগতেছে, আমি আর যাইতে পারবো না। যখন এবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসতে লাগলেন, আরশে আজিমের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, রে আল্লাহর হাবিব, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি শুনে রাখেন, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ ঠিকই দিয়েছিলাম, তবে আপনার কারণে আমি 5 ওয়াক্ত নামাজ আবার দিয়ে দিলাম, 45 ওয়াক্ত কমায় দিলাম। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার দরকার আছে না নাই? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মিরাজটা আল্লাহর হাবিব করাইছে, সময়ের স্পিরিট থামায় দিয়েছে। কি করছে? দুনিয়ার ভিতরে দেখবেন কোন প্রধানমন্ত্রী যদি কোনো বাজারের ভিতরে আসে, সমস্ত দোকানপাট খোলা থাকেনি, সমস্ত দোকানপাট বন্ধ। এখানে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর সাথে দেখা করবেন। এখানে সময়ের স্পিরিট থামায় দিছে, সময়ের জায়গায় স্পিরিট একেবারে বন্ধ। যখন এই স্পিরিটের ভিতরে কেউ বলে আল্লাহর হাবিবের এই মেরাজের রাতে 1 রাতের ভিতরে দীর্ঘ 27 বছর কেটে গেছে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিব কি করলেন? মেরাজ থেকে আসলেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার সাথে দেলান দিয়ে বসে আছে।
হাতিমে কাবার সাথে যখন ঢেলান দিয়ে বসে আছে, আবু জাহেল আসছে, কিরা আসছে? আবু জাহেল আইসা বলতেছে, মুহাম্মদ নতুন কোনো খবর আছে নাকি? তখন আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আজকে নতুন কোনো খবর আছে। আমি মাঝরাতে কি করছি, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, সেখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করছি। তখন আবু জাহেল বলতেছে, হায় হায় সর্বনাশ, মুহাম্মাদের মতো গাঁজাখোর মানুষ তো নাই, বলেন না নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল বলতেছে, এই কথা মুহাম্মদ যেই কথা বলছে এই কথা তো সবাই বিশ্বাস করলেও আবু বকরকে আজকে বিশ্বাস করতে পারে, বিশ্বাস করবে না। আবু বকরকে এই কথা যদি বলি তাহলে আবু বকর আমাদের দলে চলে আসবে। এই কথা যখন বলছে, আবু বকর মজলিসে ছিলেন না। আবু বকরকে এবার রাসূলকে বলছে, আবু জাহেল, তোমাকে যদি এই সমস্ত মানুষকে যদি ডাইকা আনি তাহলে তুমি কি তাদের সামনে এই কথা বলতে পারবা যে মাঝরাতে তুমি বাইতুল মুকাদ্দাস গেছো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা হয়েছে? এই কথা যখন বলছে, এবার আল্লাহর হাবিব বলতেছে, হ্যাঁ বলতে পারবো, কোনো সমস্যা নাই। এবার আবু বকরকে আবু জাহেল যায় বলতেছে, তোমার নবী কি বলে জানো? তোমার নবী বলে মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে নাকি 7 আসমান টপকায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করছে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করছে। এই কথা যখন বলছে, আবু বকর বলতেছে, ঠিক আমার নবীকে এই কথা বলছে? তখন আবু জাহেল উদ্বা সাহেবা বলতেছে, হ্যাঁ তোমার নবী এই কথা বলছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার নবী যদি এই কথা বলে থাকে তাহলে আমার নবী সত্য কথা বলছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন, সত্য প্রকাশে, সত্য মানার ক্ষেত্রে তিনি হইলেন আপোষহীন ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল যখন বলছে তোমার নবী মাঝরাতে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করছে, আবু বকর এক বাক্যে এক আওয়াজে বলছে, আমার নবী যদি এই কথা বলে থাকে তাহলে আমার নবী সত্য বলছে। এখান থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর না, তোমার নাম আজকে থেকে আবু বকর as-সিদ্দিক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মিরাজ করাইছে, এটা আপনি আমি বিশ্বাস করি। তো আল্লাহর হাবিবের মিরাজকে যদি কোনো মানুষ অস্বীকার করে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। এটা হলো অলৌকিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মিরাজ করাইছে। এই মিরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। সূরাতুল বাকারার শেষের আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পুরস্কার দিলেন। এই উম্মত যদি সূরাতুল বাকারা ঘরের ভিতরে পড়ে, ঘরের ভিতরে যদি তেলাওয়াত করে, ওই ঘরের ভিতরে কখনো অভাব অনাটন দেখা দিবে না। আর হইল মেরাজের রাত্রে আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পুরস্কার দিলেন সেটা হলো সুদ ঘুষ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কি ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে সকলে বলি আমিন। এবং সুদ ঘুষ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে সকলে বলি আমিন। এবং আমাদেরকে সহি শুদ্ধভাবে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা শিখার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।